ইংরেজি বাক্য তৈরি করুন খুব সহজেই। আমরা কি জানি, আমরা যদি একটা বাক্য তৈরি করতে চাই আমাদের সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। এই তিনটি জিনিস লাগবে, দেন একটি পূর্ণ অর্থ প্রকাশ পাবে। আজকে আমরা সেটাই শিখব। আজকে আমরা সাবজেক্ট এমইজিআর প্লাস নাউন দিয়ে বাক্য গঠন করা শিখব। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমি একজন ছাত্র। এটার ইংরেজি কী হবে? আমির ইংরেজি হবে আই, একজন বা একটি এর ইংরেজি হবে এ, এবং ছাত্রর ইংরেজি হবে স্টুডেন্ট। তাহলে আমরা বাক্যটি কী বলতে পারি সাবলীলভাবে? আই এম এ স্টুডেন্ট, মানে আমি একজন ছাত্র। এখানে এম ব্যবহার করা হয়েছে, এটা আমরা অক্সিলারি ভার্ব হিসাবে, এটা আমি ভিডিওর শেষে বলবো। পরবর্তী বাক্যটা যদি দেখি, আমি একজন বালক, ঠিক আগেরটার ক্ষেত্রেই আমি এর ইংরেজি হবে আই, একজনের ইংরেজি হবে এ, এবং বালক ইংরেজি কি? বয়। তাহলে সাবলীলভাবে আমরা কি বলতে পারি? আই এম এ বয়, আমি একজন বালক। এরপর আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, আমরা ছাত্র, তাহলে কি হবে? আমরার ইংরেজি কি? উই, এবং ছাত্রর ইংরেজি স্টুডেন্ট। তাহলে সাবলীলভাবে আমরা কি বলতে পারি? উই আর স্টুডেন্টস। এখানে স্টুডেন্টের শেষে এস যুক্ত করা হয়েছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল। আরেকটা যদি দেখি উদাহরণ, তারা ছাত্র, সেক্ষেত্রে কি হবে? তারা ইংরেজি দে, আর ছাত্রের ইংরেজি স্টুডেন্ট। তাহলে সাবলীলভাবে আমরা কি বলতে পারি? দে আর স্টুডেন্ট। এখানেও স্টুডেন্টের শেষে এস যুক্ত করা হয়েছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল। আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, সে একজন মানুষ, সে ইংরেজি হি, একজনের ইংরেজি হবে এ, এবং মানুষের ইংরেজি আমরা জানি ম্যান। তাহলে বাক্যটি সাবলীলভাবে কি বলতে পারি? হি ইজ এ ম্যান, সে একজন মানুষ। এভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারব এই একটি স্ট্রাকচার দিয়ে। এখন বলি, এই নোটটা আমাদের মনে রাখতে হবে। আয়ের সাথে এম বসে, উইয়ের সাথে আর বসে, ইউয়ের সাথে আর বসে, থার্ড পারসন প্লুরাল নাম্বার দে সহ সকল প্লুরাল নাউনের সাথে আর বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট সহ সকল সিঙ্গুলার নাউন এর সাথে ইজ বসে। এই স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে। তো এই ছিল ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।